দেখো আমরা পড়ছিলাম ক্লাস 7 এর লেসন নাম্বার 1, আমরা ইউনিট 1 এই দ্য বুক অফ নেচার এই গল্পটার ইউনিট 1 আমরা কমপ্লিট করেছি। আর আমরা জানি যে এই গল্পটা হলো একটা লেটার বা চিঠি, একজন বাবা তার মেয়েকে লিখছেন। তো আমরা কতদূর পড়েছিলাম বলো? আমরা পড়েছিলাম এতদূর পর্যন্ত, ইউ মে হ্যাভ রেড পর্যন্ত, তাই তো? তারপর থেকে আমরা পড়বো। দেখো দেখো ইউ নো, ইউ মানে তুমি আর নো মানে জানো। তাহলে ইউ হলো সাবজেক্ট আর নো হলো ভার্ব, জানা। তাহলে ইউ নো তুমি জানো, অফ কোর্স। এই অফ কোর্স কথাটা হলো একটা ফ্রেজ যার অর্থ হলো অবশ্যই। অফ কোর্স মানে অবশ্যই। তাহলে ইউ নো তুমি জানো, অফ কোর্স অবশ্যই, দ্যাট যে আওয়ার আর্থ আমাদের পৃথিবী। দেখো আওয়ার আর্থ বসেছে না, আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী একটা নাউন, তার আগে বসেছে আওয়ার, তাহলে এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ। আমাদের পৃথিবী ইজ হচ্ছে ভেরি ভেরি ওল্ড। শুধু ভেরি নয়, ভেরি ভেরি, খুব খুব পুরনো। মানে এতটাই পুরনো যে আমরা কল্পনাও করতে পারি না যে এই পৃথিবী কতটা পুরনো ছিল। জাস্ট আমরা অনুমান করতে পারি। তাই আমরা বলি লক্ষ লক্ষ বছর আগে। সেটা যে কোটি কোটি বছর আগেও হবে না, কে বলতে পারে? ঠিক আছে, তো ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী হচ্ছে খুব খুব পুরনো। এবার দেখো এখানে বলছে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। মিলিয়নস অফ মিলিয়নস, মিলিয়ন মানে কি বলো? মিলিয়ন বলতে, মিলিয়নস বলতে আমরা লক্ষ বোঝাই। তাহলে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস, লক্ষ লক্ষ বছরের পুরনো হচ্ছে আমাদের এই পৃথিবী। হ্যাঁ, 10 লক্ষকে আমরা মিলিয়ন বলি। ঠিক আছে, তাহলে মিলিয়নস আছে, তাহলে 10 লক্ষ ইন্টু করে দাও। মানে মিলিয়নস আর মিলিয়নস বলতে মানে কত লক্ষ, তার কোনো নির্দিষ্ট সীমানা নেই। তাহলে পুরো এই কথাটার মানে কি হলো? ইউ নো তুমি জানো। অফ কোর্স মানে কি? অফ কোর্স মানে হলো অবশ্যই জানো। তুমি অবশ্যই কি জানো? দেখ যে আওয়ার আর্থ আমাদের পৃথিবী ইজ ভেরি ভেরি ওল্ড, খুব খুব পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, এখানে বলা আছে ভেরি ভেরি ওল্ড, খুব খুব পুরনো। আমি যদি বলতাম যে আর্থ ইজ ওল্ড, দেখো এখানে লক্ষ্য করো, তোমরা বললাম আর্থ ইজ ওল্ড, তাহলে আর্থ সাবজেক্ট, আর সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হয়। তাহলে আর্থটা কি? নাউন। ইজ ওল্ড, ওল্ড মানে কি? পুরনো। তাহলে ওল্ডটা কি? পুরনো। এটা কি? এটা কোন পার্টস অফ স্পিচ? পুরনো। পৃথিবী কেমন? পুরনো। তাহলে ওল্ডটা কি? অ্যাডজেক্টিভ। নাউনের যে দোষ গুণ বোঝায় সে অ্যাডজেক্টিভ। সেই নাউনটা কেমন? পৃথিবী হচ্ছে পুরনো, পৃথিবী নাউন। তাহলে পৃথিবী কেমন? পুরনো। এই পুরনো হচ্ছে তার গুণ। পুরনো কারণ নাম নয়, যে কোনো জিনিসই পুরনো হতে পারে। আমার পেনটা পুরনো হতে পারে, জামা পুরনো হতে পারে। তাহলে পুরনো একটা গুণ, কোন নাউনের গুণ। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ওল্ডটা কি হলো বলো? অ্যাডজেক্টিভ। ওল্ডটা হলো অ্যাডজেক্টিভ। এবার একটা কথা মনে রাখবা যে নাউনের পেছনে লাগে অ্যাডজেক্টিভ, মানে নাউনের দোষ গুণ বোঝায় অ্যাডজেক্টিভ। এবার বলো, আমি বললাম আর্থ ইজ ভেরি ওল্ড, ভেরি যোগ করলাম, আর্থ ইজ ভেরি ওল্ড। ভেরিটা কি? ভেরিটা কি? অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? কেন অ্যাডভার্ব? দেখো পৃথিবী হচ্ছে পুরনো। এবার প্রশ্ন করো কেমন পুরনো? খুব পুরনো। তাহলে পুরনো কেও বিশেষিত করছে। আবার পুরনোটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে কে? ভেরি। তাহলে ভেরিটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ হলো অ্যাডজেক্টিভকে, ভার্বকে এবং অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করা। অ্যাডভার্ব 3টে জিনিসকে বিশেষিত করে, মডিফাই করে। একটা হলো অ্যাডজেক্টিভ, একটা হলো ভার্ব, আর একটা হলো অন্য কোনো অ্যাডভার্ব, তাকেও বিশেষিত করে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে কি হলো? ওল্ড। কেমন ওল্ড? ভেরি ওল্ড। ভেরি হলো অ্যাডভার্ব। এবার আমি বললাম ভেরি ভেরি ওল্ড, এই ভেরিটা কি?
এই ভেরিটাও হলো অ্যাডভার্ব। কেন? এবারে এই ভেরিটা কাকে করছে, মডিফাই করছে? এই ভেরিকে, মানে অ্যাডভার্বকে। বোঝা গেল? বোঝা গেল এটুকু? তাহলে অ্যাডভার্ব দেখো অ্যাডজেক্টিভ কেও করে, আবার অন্য কোনো অ্যাডভার্ব কেও করে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? এবার অ্যাডভার্বের আর একটা কাজ দেখো। ইউ নো মানে কি? তুমি জানো। তুমি, তারপরে কি আছে? অফকোর্স। অফকোর্স মানে কি? অবশ্যই। তুমি কিরকম জানো? অবশ্যই জানো। তাহলে তোমার যে জানা, তোমার যে জানা কেমন, জানা কেমন, জানাটা ভার্ব। এই নোটা হলো ভার্ব, নোটা হলো ভার্ব। জানো, তোমার জানা কেমন? অবশ্যই জানা। তাই অবশ্যইটা কি হবে? এটাও হচ্ছে অ্যাডভার্ব, এটাও হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখো ভালো করে লক্ষ্য করো অ্যাডভার্ব। এবার তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্রথমে কি কাজ করলো? অ্যাডজেক্টিভকে বিশেষিত করলো। তাহলে কাকে বিশেষিত করলো? অ্যাডজেক্টিভকে। তারপরে আবার অ্যাডভার্ব কাকে বিশেষিত করলো? অ্যাডভার্বকে, অন্য কোনো অ্যাডভার্বকে। আবার কাকে বিশেষিত করলো? ভার্বকে। কাকে করলো? ভার্বকে। তাহলে তিনটে জিনিসকে এ বিশেষিত করে বা মডিফাই করে। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে শেখো। বুঝতে পেরেছো? তোমরা জানো যে ক্লাস 2 এর বাচ্চাও বলে দেয় যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, পার্টস অফ স্পিচ কয় প্রকার। ওটা কোনো কাজে আসে না, এইটা কাজে আসবে যেটা আমি করাচ্ছি। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারছো কি? বোঝার চেষ্টা করো, অনলি শুধু আন্ডারস্ট্যান্ডিং এ ফোকাস করো। মুখস্থ করবে না কিছু, না বুঝে, না বুঝে মুখস্থ করা। সেই তোমাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম, 3 ইডিয়টসের চতুর্লিঙ্গমের ভিডিওটা, সেই চতুর্লিঙ্গম যে বক্তৃতা দিয়েছিল, দেখেছিলে তো? তো ওই রকম কিন্তু হয়ে যাবে। আমি মুখস্থ কিন্তু আমরা করবো না। বোঝা গেল কেন বলো? বুঝতে পেরেছো ওইটুকু? আচ্ছা, এবার দেখো আমি বলেছি যে প্রত্যেকদিন নতুন করে যখন টেক্সট পড়াবো কিছু না কিছু শেখাবো। এবার দেখো, অ্যান্ড ফর এ লং লং টাইম, অনেক অনেক সময় ধরে, দেয়ার ওয়ার, সেখানে ছিল নো মেন, কোনো মানুষ ছিল না। সেখানে কোনো মানুষ ছিল না। অর ওমেন, কোনো মহিলাও ছিল না। লিভিং ইন ইট, যারা এখানে বসবাস করত। তাহলে অনেক অনেক সময় ধরে এখানে কোনো মানুষ ছিল না। কোথায়? এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, তাই তো? আমাকে বলো তো, টাইম মানে কি? সময়। সময়টা কি? এটাও নাউন, একটা নাম দিয়েছি আমরা, সময়, তাই তো? আচ্ছা, সময় যদি নাউন হয় তাহলে কেমন সময়? লং। লং মানে লম্বা, অনেক। তাহলে লংটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এবার বলো তো এই লংটা কি হবে? অ্যাডভার্ব। কারণ এই লং এই লংকে বিশেষিত করছে, মানে অ্যাডজেক্টিভ বিশেষিত করছে। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পারছো? আচ্ছা, দেয়ার ওয়ার নো মেন। এবার আমাকে বলো মেন মানে কি? মানুষ। মেন মানে মানুষ। মানুষটা কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ? মানুষ। এটা কি কমন নাউন? কমন নাউন। তাহলে এই মেনটা হচ্ছে নাউন। তা নোটা কি? নোটা কি হবে? নাউনের আগে বসলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে নোটা এখানে অ্যাডজেক্টিভ, তাই তো? নোটা এখানে অ্যাডজেক্টিভ। নোটা হলো অ্যাডজেক্টিভ। কেন নো? কেন অ্যাডজেক্টিভ? দেখো, তোমরা পড়েছো বইয়ের সংজ্ঞায়, বইয়ের সংজ্ঞা বলেছিলাম, যে কোনো বইয়ের সংজ্ঞা পড়বে, বইয়ের মধ্যে লেখা থাকে যে সমস্ত ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় তাহাকে অ্যাডজেক্টিভ বলে। অনেকে পড়েছো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। সংখ্যা আছে, সংখ্যা মানে কি? 1 2 3 4 5 6, এগুলো কি সংখ্যা। আমি ধরো বললাম 2 বয়েজ। 2 বয়েজ মানে কি? দুটো বালক। তাহলে বালকটা নাউন, টুটা হলো অ্যাডজেক্টিভ, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে সংখ্যা বোঝাচ্ছে এমন কি হবে? 5। 5 মানে কি? 5টা গার্লস, 5টা কি মেয়ে। তাহলে মেয়েটা নাউন, মেয়েটা হলো নাউন, আর এই সংখ্যা বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে সংখ্যাও বোঝায় অ্যাডজেক্টিভ। এবার আমি বললাম নো গার্ল, নো গার্লস, কোনো মেয়ে নয়। তাহলে নো মানে না, একটাও না। তাহলে একটাও নাটাও তো সংখ্যা, একটাও যে না সেটাও তো সংখ্যা। বোঝা গেল ব্যাপারটা? এখানে সংখ্যা বোঝাবার জন্য অ্যাডজেক্টিভ। বলো বুঝতে পারছো কিনা? আইডিয়া আসছে কিনা কিছু? আচ্ছা, তাহলে কি হলো? যে দেয়ার ওয়্যার নো মেন, সেখানে কোনো মানুষ ছিল না, ওমেন ছিল না, যারা লিভিং ইন ইট, এখানে বাস করতো। ভালো করে লক্ষ্য করো যে একটা সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। এবার বিফোর, বিফোর মানে আগে। বিফোর দ্য মেন কেম,
মেন মানে মানুষ, কেম মানে এসেছিল, আর বিফোর মানে আগে। তাহলে মানুষ আসার আগে, মানুষ আসার আগে দেয়ার ওয়ার, সেখানে ছিল অনলি অ্যানিমালস, শুধুমাত্র পশু। কি ছিল? শুধুমাত্র পশু ছিল। অ্যানিমালস মানে কি? পশু। নাউন, কমন নাউন, কমন নাউন, কারণ নিজের নাম নয় এটা। পশু, পশুর আগে কি বসেছে? অনলি। অনলিটা কি হবে? অ্যাডজেক্টিভ, একমাত্র। আর একমাত্র সংখ্যা বোঝাচ্ছে কিনা? তাহলে একমাত্র সেখানে পশু ছিল। এন্ড এবার দেখো, তাহলে মানুষের আগে কে ছিল? পশু ছিল, পশু ছিল। এন্ড বিফোর দ্য অ্যানিমালস, পশুর আগে দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, when, যখন নো কাইন্ড অফ লাইফ, কোন ধরনের জীবনই কি করতো না? নো মানে না, ছিল না, এক্সিস্টেড, এটা ভার্ব, ছিল না, এক্সিস্ট করা মানে থাকা, ছিল না। কোথায়? অন দা আর্থ, পৃথিবীতে। তাহলে একটা সময় মানুষ ছিল না, মানুষের আগে ছিল পশু, পশুর আগে একটা সময় কোনো লাইফই ছিল না এই পৃথিবীতে। বোঝা গেল? ইট ইজ ডিফিকাল্ট, এটা হলো খুব কঠিন, টু ইমাজিন, কল্পনা করা, দিস ওয়ার্ল্ড অফ, কি কল্পনা করা কঠিন? দিস ওয়ার্ল্ড অফ, দেখো, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীর কথা কল্পনা করা খুব কঠিন। এবার দেখো এখানে কি বসেছে? আওয়ার্স, পজিটিভ প্রোনাউন। দেখো এখানে কমা আছে না? তাহলে এটা একটা সেন্টেন্সের পার্ট, এরপর থেকে নতুন সেন্টেন্স শুরু হচ্ছে, তাই কমা আছে, তাই এরপরে নাউন নাই, তাই এটা কি হয়ে গেল? পজিটিভ প্রোনাউন। তাহলে এই যে পৃথিবীতে কোনো মানুষ নাই, প্রাণ নাই, এরকম একটা পৃথিবীকে কল্পনা করা সত্যিই খুব কঠিন। কল্পনা করিও একবার বাড়িতে বসে যে পৃথিবী আছে, কোনো প্রাণ নাই, ভাবো একবার, চিন্তা করো, কিছুই থাকবে না। তারপরে দেখো, হুইচ ইজ সো ফুল টুডে, কিন্তু আজকে এটা একেবারে পরিপূর্ণ, ফুল মানে পরিপূর্ণ, টুডে মানে আজকে, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যাল, বিভিন্ন ধরনের পশু, অ্যানিমেল এবং মানুষ, টু বি উইদাউট দেম, তাদেরকে ছাড়া আর এই পৃথিবী চলবে না। বাট, কিন্তু, সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা, অ্যান্ড এবং দোজ, এবং তারা, বিজ্ঞানীরা এবং তারা, তারা বলতে কারা? হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশুনো করেছে, অ্যান্ড থট, চিন্তা করেছে, এ গ্রেট ডিল, এ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, যারা যারা বিজ্ঞানী বা যারা চিন্তাবিদ, যারা চিন্তা করেছে প্রচুর পরিমাণে, চিন্তা মানে দুশ্চিন্তা নয়, চিন্তা আর দুশ্চিন্তা পার্থক্য আছে, থট, থিঙ্কিং, তা যারা চিন্তা করেছে অ্যাবাউট দিস ম্যাটার্স, এই ব্যাপারগুলিকে নিয়ে, ম্যাটার্স মানে ব্যাপারগুলিকে নিয়ে যারা চিন্তা করেছে, যারা বিজ্ঞানীরা কল্পনা করেছে, টেল আস, আমাদেরকে বলে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, যে একটা সময় ছিল, হোয়েন, যখন, দ্য আর্থ ওয়াজ, পৃথিবী ছিল, টু হট, টু মানে খুব, হট মানে গরম। বলো তো হটটা কি? হট মানে গরম, গরমটা কি? নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ। গরম কারোর নাম হবে না, গরম কারোর গুণ। তাহলে টুটা কি? খুব গরম, অ্যাডভার্ব। বোঝা গেল? টু হট, হট, কারণ এনি লিভিং বিং, কোন মানুষের জন্য, টু লিভ, বাস করা, অন ইট, এটার উপরে। অর্থাৎ এই পৃথিবীতে বাস করার জন্য যে এত গরম ছিল, যে ওই পৃথিবীতে কেউ বাস করতে পারার মতন সে আবহাওয়া ছিল না। অ্যান্ড এবং, ইফ, যদি, উই রিড, আমরা পড়ি, দেয়ার বুকস, তাদের বই। বলো দেয়ারটা কি? পজিটিভ অ্যাডজেক্টিভ, দেয়ার বুকস, বুকসের আগে দেয়ার বসেছে। যদি আমরা তাদের বই পড়ি, কাদের বই? সেই সায়েন্টিস্টদের বই, যারা থিঙ্কার, চিন্তা করে, চিন্তাবিদ, তাদের বই যদি আমরা পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস, রকস মানে শিলা, পাথর, এগুলো বলা হয় রকস। আমরা যদি রককে পড়ি, অ্যান্ড দ্য ফসিলস, ফসিলস মানে জীবাশ্ম, তোমরা জানো, ভূগোলে পড়বা যে, হ্যাঁ পড়েছো, দেখবা ওই জীবাশ্ম মানে ওই সমুদ্রের তলে পাললিক শিলার মধ্যে ওই কোন সমুদ্রের, হ্যাঁ সামুদ্রিক প্রাণী, হ্যাঁ জমে গিয়ে তোমার কি হয়, একটা আকার ধারণ করে জীবাশ্ম। এগুলোকে যদি পড়ি, সেইটাকে বলে দিয়েছে। দেখো জীবাশ্মটা কি? দ্য রিমেন্স মানে অবশিষ্ট অংশ, অফ ওল্ড অ্যানিমালস, পুরনো প্রাণীদের। বলে অ্যানিমালসটা নাউন, আর ওল্ডটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে পুরনো প্রাণীদের যে অবশিষ্ট অংশ, তাকে বলা হয় ফসিল। এইগুলো যদি আমরা পড়ি, উই ক্যান আওয়ারসেলফ সি, উই ক্যান সি, আমরা দেখতে পাবো, আওয়ারসেলফ নিজেরাই, আমরা নিজেরাই দেখতে পাবো, দ্যাট যে, দিস মাস্ট হ্যাভ বিন সো, যে এটাই ছিল অ্যাকচুয়ালি ব্যাপার,
যেটা বিজ্ঞানীরা আজ বলছে, এমনি বলছে না, পরীক্ষার মাধ্যমে বলছে। তো আজকে আমাদের ক্লাস 7 এর লেসন নাম্বার 1 এর ইউনিট 1 শেষ হলো। সামনের দিনের জন্য অপেক্ষা করো, সামনের দিন এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার করাবো। যাও ছুটি।